আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার লিটারি থেকে। তো আজকে আমাদের LDM 81-এর 20তম ক্লাস। তো আজকের টপিক ছিল ফাইবার ইংলিশ টেস্ট এবং বায়ার ব্রিফের ক্লাস। তো আজকে আমরা আগে তাহলে জানি যে আমাদের ফাইবার সেলার গাইড সম্পর্কে আমরা একটু ডিটেলস ভাবে বুঝি। ঠিক আছে। তো প্রথমে আমরা জানতে হবে যে আমাদের ফাইবার, আমরা যে ফাইবারে আর কি ঢুকবো তখন আমাদের একটি টার্ম আর কি শিখবো, সেটা হলো র্যাঙ্ক। আমরা গত ক্লাসে কিন্তু আমরা আগে জেনেছিলাম যে আমাদের যদি আপনাদের ক্লাসে মনে হয় বলেছিলাম নাকি বলিনি একটু বলেন তো, যে আমাদের যদি কোনো কারণে সেলার অ্যাকাউন্টে চলে যায় তাহলে আমরা কি করবো, এটিকে আপনাদের ক্লাসে আমি শেয়ার করেছিলাম যে আমরা কি করতে পারি। ওকে, আকরাম ভাইয়া বলেছেন শেয়ার করেছি, তাহলে আজকে আর শেয়ার করলাম না। তো আমরা আজকে জানবো যখন আমাদের সেলার অ্যাকাউন্টটি আমাদের সম্পূর্ণ গিগটি কমপ্লিট হয়ে যাবে তাহলে আমরা কি করব। ঠিক আছে। তো আমরা প্রথমে এখানে ফাইবার সেলার গাইডটি আর কি দেখি। আমাদের গিগটি পোস্ট করা হয়ে গিয়েছে। তো এরপরে আমাদের কাজগুলো কি হবে। তো আমাদের প্রথমে কাজ করতে হবে আমাদের গিগগুলোকে র্যাঙ্ক করা। ঠিক আছে, তাহলে র্যাঙ্ক করা কি? তো র্যাঙ্ক করা হলো আমাদের ফাইবারের সার্চ পেজে, আপনার গিগের অবস্থান। ঠিক আছে, র্যাঙ্ক করা মানে কি? নির্দিষ্ট কিওয়ার্ড বা ট্যাগ দিয়ে সার্চ করলে সার্চ পেজের উপরের দিকে মানে প্রথম দিকে আসাকে আমরা র্যাঙ্ক বলি। তো র্যাঙ্ক হলো সার্চ পেজে আমরা গিগের অবস্থান আর কি নির্ধারণ করে, সেটা হলো র্যাঙ্ক। তো সঠিকভাবে কিওয়ার্ড, ট্যাগ, গিগ ডেসক্রিপশন এবং হাই কোয়ালিটি ইমেজ বা ভিডিও ব্যবহার করলে ফাইবার সহজেই আপনার গিগকে খুঁজে বের করতে বা সার্চ রেজাল্টের উপরে আসতে দেখাবে। উদাহরণস্বরূপ, যদি আপনার গিগের এসইও উপরের দিকে হয় তবে আপনার ট্যাগ তাহলে কি হবে? তাহলে হবে এসইও ব্যাকলিঙ্ক বা লোকাল এসইও অথবা লিঙ্ক ব্যাড বিল্ডিং। ঠিক আছে, তাহলে আমাদের ট্যাগ কি কি হবে? যদি আপনি আমরা গত ক্লাসেও জেনেছিলাম যে আমাদের ট্যাগটি কিভাবে কাজ করে। আমাদের র্যাঙ্কের জন্য কিন্তু ট্যাগগুলো অনেক দরকার। যদি আমাদের একটি গিগ এসইওর উপরে হয় তাহলে আমাদের ট্যাগ কি কি হতে পারে? এসইও ব্যাকলিঙ্ক, লোকাল এসইও অথবা লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, এরকম স্পষ্ট কিওয়ার্ড ব্যবহার করা দরকার হবে। এর পাশাপাশি গিগের ডেসক্রিপশনও পরিষ্কারভাবে আপনার সেবা সম্পর্কে বিস্তৃতভাবে লিখতে হবে এবং কোয়ালিটি ফুল ইমেজ বা একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও যোগ করতে হবে। ঠিক আছে, যা আপনার কাজকে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম র্যাঙ্কটা কি? র্যাঙ্কটা হলো আপনার উপরের দিকে, গিগটাকে উপরের দিকে উঠার একটি প্রসেস হলো র্যাঙ্ক। তো এখন আমরা যদি একটু বুঝি যে র্যাঙ্কটি কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনার গিগটি যত উপরের দিকে উঠবে আপনার গিগটি তত বেশি ভিজিবিলিটি পাবে। ঠিক আছে, ভিজিবিলিটি মানে হলো আপনার ইমপ্রেশন পাবে। তো ভিজিবিলিটি মানে হলো মানুষ যত বেশি দেখতে পারবে। ঠিক আছে, তাহলে কি ভিজিবিলিটি এর মানে কি হবে? ভিজিবিলিটি মানে হলো আপনার ইমপ্রেশন বাড়বে। ঠিক আছে, অনেকে আমার স্টুডেন্ট বলে যে ইমপ্রেশন আমি বুঝি না। তো ভিজিবিলিটি আর ইমপ্রেশনের মধ্যে মেনটা আমরা বুঝতে পেরেছি। তো ভিজিবিলিটি যেটা, সেটাই কিন্তু ইমপ্রেশন। যত মানুষ আপনাকে দেখবে সেটাই কিন্তু আমাদের ইমপ্রেশনে কনভার্ট হয়ে যাবে। যদি আপনার গিগটি 100 জন দেখে তাহলে আপনার গিগটি 100 ইমপ্রেশনে গ্রো হবে। যদি 10 জন দেখে তাহলে আপনার গিগটি 10 ইমপ্রেশনে গ্রো হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তো এরপরে হলো আপনার গিগটি ক্লিক বা অর্ডার পড়ার সম্ভাবনা কিন্তু বাড়বে কি জন্য? যদি আপনারটি উপরের দিকে থাকে। তো আপনার গিগটি অর্ডার বা পাওয়ার সম্ভাবনা বাড়বে যদি এটি উপরের দিকে থাকে। যদি সব সময় আপনারটা উপরের দিকে থাকে
মানুষ, এটা যেমন আমাদের সার্চ ইঞ্জিন, ফাইবারও কিন্তু ফাইবারের কাস্টমারদের জন্য সার্চ ইঞ্জিন। তাই সঠিকভাবে কিওয়ার্ড, তারপরে কিওয়ার্ড ডেসক্রিপশন, আমাদের গিগ ডেসক্রিপশন এবং ইমেজ বা ভিডিওর এসইও গুলো আমরা যদি সুন্দর মতো আর কি করি, আকর্ষণীয় করি, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা র্যাঙ্ক করতে পারবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে? তো র্যাঙ্ক আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছি। তো হলো আমাদের র্যাঙ্ক কিভাবে আমরা মার্কেটিং ছাড়া করতে পারি। তো আমরা 1 টাকাও খরচ না করে শুধুমাত্র একটি নির্দিষ্ট টেকনিক ব্যবহার করে আমরা র্যাঙ্ক করতে পারি, যাতে আমাদের গিগটি 10 নাম্বার বা 12তম পেজ থেকে আস্তে আস্তে 1 নাম্বার পেজে আসতে পারে। তো কিভাবে করতে পারি? তো আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকা মানে বুঝতে পেরেছি। অ্যাক্টিভ থাকা মানে হলো প্রতিদিন ফাইবারে অনলাইন থাকা, পিসি হোক বা মোবাইলে হোক। যদি আপনি যদি প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা অনলাইনে থাকেন, তাহলে ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী আপনার ফাইবারকে বেশি আর কি আপনাকে দেখাবে। তাহলে আমাদের কি থাকতে হবে? আমাদের অনলাইনে থাকতে হবে। ঠিক আছে? তাহলে ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী আপনারটাকে, আপনার গিগকে বেশি দেখাবে, এবং আপনার যখন ক্লিক করবে তখন ওখানে একটি ব্লু, একটি আইকন দেখা যায়, সেখানে দেখা যায় আপনাকে অ্যাক্টিভ দেখাবে। এবং মনে রাখবেন, আপনি যখন বায়ারের, যখন আপনাকে মেসেজ দিবে, তখন যদি আপনি ঠিক টাইমে রিপ্লাই দেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আগে কাজ দিবে। তো আপনি যদি সাথে সাথে রিপ্লাই না দিতে পারেন, আপনাকে রেখে কিন্তু বায়ার আরেকজনকে নক দিবে। বুঝতে পেরেছি? তো আমরা কিন্তু চেষ্টা করব অলওয়েজ সব সময় অ্যাক্টিভ থাকার। ঠিক আছে? তো আমরা যদি 15 থেকে 16 ঘন্টা অনলাইনে থাকি, তাহলে ফাইবারের অ্যালগোরিদমে আপনার গিকটি বেশি দেখাবে। কারণ উনি মনে করবে, ফাইবার মনে করবে যে আমরা রেসপন্সটা বেশি দিব। এবং ফাইবারে কিন্তু একটি অপশনও আছে, রেসপন্স রেট। ঠিক আছে? কি আছে? রেসপন্স রেট। তো আপনার যদি রেসপন্স রেট কমে যায়, সেই জন্য কিন্তু আপনার র্যাঙ্কটা কমে যাবে। ঠিক আছে? তাহলে রেসপন্স রেটটাও কিন্তু আমাদের ম্যাটার করে। ওকে? আশা করি বুঝতে পারলাম। তো এর ফলে আপনার ইমপ্রেশন, তো এই যে আমাদের যে গিগটি আছে, তো আমাদের অনলাইনে থাকার সাথে আমাদের যে, এর ফলে আমাদের ইমপ্রেশন মানে যে কতবার আমার গিগটি মানুষের সামনে দেখানো হয়েছে, তারপরে ক্লিকস, ক্লিকস মানে কতবার গিগটি ক্লিক হয়েছে, এবং এঙ্গেজমেন্ট মানে কতবার ক্লিকটি অর্ডার হয়েছে, শেয়ার হয়েছে, রিভিউ হয়েছে, এগুলোর সংখ্যা আস্তে আস্তে বাড়বে। কি জন্য বাড়বে? কারণ এটি প্রথম পেজে আছে। তো এগুলো যত ভালো কাজ করবে, তত আপনার গিগটি উপরের দিকে র্যাঙ্ক করবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। তো এরপরে ইনক্রিসিং ক্লিকস অ্যান্ড এঙ্গেজমেন্ট। যদি আপনার গিগের ক্লিক এবং এঙ্গেজমেন্ট বেশি হয়, তাহলে আপনার গিগটি কিন্তু উপরের দিকে যাবে, এবং এঙ্গেজমেন্ট বাড়তে ক্লিকের ছবি, ভিডিও এবং ডেসক্রিপশনে আকর্ষণীয় করে তুলবে। এখন কাস্টমার দ্রুত সাড়া দিলে তারা বেশি বেশি করে যুক্ত হবে। ঠিক আছে? তাহলে ইনক্রিজিং ক্লিকস এন্ড এঙ্গেজমেন্ট আমরা বুঝতে পেরেছি। যদি আপনার গিগ যদি উপরের দিকে উঠে, তাহলে আপনার ক্লিকও বাড়বে, এঙ্গেজমেন্টও বাড়বে, এবং তত বেশি আপনার গিগটি আস্তে আস্তে উপর দিকে উঠবে। আপনি আস্তে আস্তে, আরেকটা জিনিস আমি বলে রাখি, আমাদের যে ফাইবার আছে, ফাইবার কিন্তু 3টা র্যাঙ্কে আছে। একটা লেভেল 1, ঠিক আছে, লেভেল 2, আইটি লেভেল প্রো লেভেল। ঠিক আছে? টপ লেভেল আর কি, টপ লেভেল সেলার। তো আপনি যখন আস্তে আস্তে উপরের দিকে উঠবেন, আপনাকে কিন্তু ফাইবার আস্তে আস্তে নিজেই আপনাকে প্রমোট করবে। ঠিক আছে? আপনি যদি প্রথমে 10টি অর্ডারের উপরে আপনি যদি কমপ্লিট করেন, তাহলে আপনাকে লেভেল 1 করবে, পরে লেভেল 2 করবে, পরে টপ লেভেল করবে। ওকে? আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এঙ্গেজমেন্ট বাড়াতে গিগের ছবি, ভিডিও এবং গিগের ডেসক্রিপশন আকর্ষণীয় করে তুলবে।
তো কাস্টমার দ্রুত আর কি সাড়া দিলে তারা বেশি যুক্ত হবে। যদি আপনার রেসপন্স রেট বেশি থাকে তাহলে বুঝবে ফাইবার ওনাকে কাজটি দেওয়া যায়। তারপরে হলো সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হলো পেশেন্ট থাকতে হবে। যদি আপনি ফাইবারের গিক উপরে আসতে কমপক্ষে 1 থেকে 1.5 মাস কিন্তু লেগে যায়। 10 নাম্বার পেজ থেকে আসতে উপর 1 থেকে 1.5 মাসের মতো লেগে যায়, বা তার থেকেও বেশি সময় লাগতে পারে। কারণ প্রতিযোগিতা বেশি, তাই ধৈর্য ধরে সঠিক সময় পদ্ধতি অনুসরণ করতে হবে। ওকে। যদি আমরা ধৈর্য না ধরে রাখি তাহলে কিন্তু আমরা এই জায়গায় ভালো কাজ করতে পারবো না। দেখা যায় যে 1000 ইমপ্রেশন করতে গিয়ে 1 থেকে 1.5 মাস লেগে যায়, এবং 1000 ইমপ্রেশন এবং 1 থেকে 3 ক্লিকের মতো মান্থলি আর কি হতে হলে আর কি ধরেন ধরেন 100-র মতো ইমপ্রেশন এবং 1 থেকে 1.5 ক্লিক যদি মান্থলি হয়, বা 1000 ইমপ্রেশন এবং 1 থেকে প্রায় 30 ক্লিকের মতো যদি মান্থলি হয়, তাহলে ধরে নিতে পারেন যে আপনার গিগটি ভালো। ঠিক আছে, এটা ধরে নেওয়া যায় আর কি। তো আপনাকে এজন্য পেশেন্ট হতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, যাতে আপনার গিকটি আস্তে আস্তে উপরে উঠে। ওকে, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তো এখন কথা হলো, আমরা তো বুঝলাম কিভাবে মার্কেটিং ছাড়া আর কি করতে পারি। তো আমরা কিভাবে মার্কেটিং দিয়ে করতে পারি? তো মার্কেটিং দিয়ে আমরা টাকা দিয়েও করতে পারি এবং টাকা ছাড়াও করতে পারি। টাকা দিয়ে আমরা ফেসবুক অ্যাডস মার্কেটিং দিয়ে করতে পারি, এটা আমরা খুব ভালো মতো জানি। তো টাকা ছাড়া আমরা কি করতে পারি এটা আমরা দেখি। টাকা ছাড়া আমাদের প্রথমে আমাদের যে ফাইবারের যে লিঙ্কটি আছে, আমার গিগের লিঙ্কটি আছে, সেটা আমার লাগবে। তো আমাদের যে ফাইবারের গিগ পোস্ট করার পরে যে লিঙ্কটি আছে সেটা আমরা কই থেকে পাবো? তো সেটা আমাদের যে ফাইবারের যে গিগের যে জায়গাটি আছে সেখানে আমরা যাব। এরপরে এই যে এখানে যে বাটনটি দেখতে পাচ্ছি এই জায়গায়, এখানে ক্লিক করলে আমরা প্রভিউ দেখতে পারবো। তো প্রভিউতে যখন আমি ক্লিক করব, তখন এই একটি বাটন আসবে। এরপরে শেয়ার ইউ গিগ যে আছে, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে। তো এইভাবে আমি আমার গিগের যে লিঙ্কটি আছে সেটা আমরা এভাবে কপি করে নিতে পারবো। তো আমরা কি জানতে পারলাম? একটু আমাকে চ্যাটে বলবেন, আমরা কি আমাদের নিজেদের গিগটি কিভাবে কপি করতে পারবো, গিগের লিঙ্কটি? তো আমরা যেভাবে অফ পেজে মেথডগুলো আর কি জেনেছি, সেভাবে কি আমরা মার্কেটিং করতে পারবো নাকি পারবো না বলেন? আমরা কি পারবো? আমি ভাইয়ার কথা বুঝতে পারিনি, ভাইয়াকে আমি আনমিউট করি। ইসাক। ইসাক ভাইয়া, আমি আপনাকে আমি বুঝিনি, আপনি কি বলতে চেয়েছেন? স্যার ওই কাইন্ডলি ওই ওই বিষয়টা একটু রিপ্লাই করেন। এই যে ফাইবারে এসে এখানে এই যে লিঙ্কটার বিষয়টা যেটা ইন্ডিকেট করছেন না এইমাত্র। আমি বললাম আপনি ফেসবুকে ক্লাস করেছেন, জি তারপরে এর আগেও ক্লাসও তো করেছেন, ইন্টারেস্টে ক্লাসও করেছেন। জি তো স্যার। আপনি কিন্তু অবশ্যই জানেন যে একটি লিঙ্ক যদি আপনার কাছে থাকে তাহলে সেটা আপনি মার্কেটিং করতে পারেন, তাই না? জি তো আপনি আপনার যে লিঙ্ক আছে, গিগের লিঙ্ক, তো গিগের লিঙ্কটা কিভাবে পাবেন সেটা আমি দেখিয়েছি। জি স্যার। এখন কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। তো আমরা বুঝতে বুঝতে পেরেছি যে আমরা লিঙ্কটি কিভাবে পাবো। তো লিঙ্কটি পাওয়ার পরে আমরা কি কি করতে পারি? লিঙ্কটি যখন পেয়ে যাব, তখন আমরা অফ পেজ প্ল্যাটফর্ম যেগুলো আছে, যেমন কিউরা আছে, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, ফেসবুক আছে, এরকম অফ পেজ প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা মানে গিগের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমরা প্রচার করতে পারবো। ঠিক আছে। তো ফাইবারের বাইরে প্ল্যাটফর্মগুলোতে আমরা এই গিগটি শেয়ার করলে আপনার সেই সব প্ল্যাটফর্ম থেকে নতুন নতুন কাস্টমার আপনাদের গিগের সাথে আমরা যুক্ত করতে পারবো। আমরা বুঝতে পেরেছি। আকরাম খান ভাইয়া বুঝতে পেরেছেন?
যে আমরা আমাদের অফ পেজ প্ল্যাটফর্ম যেগুলো আছে এখান থেকে আমরা কাস্টমার বা পটেনশিয়াল কাস্টমার যারা আছে তাদেরকে আমরা নিতে পারবো। তো এটা আমরা বুঝতে পেরেছি। তো আমাদের সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টের মাধ্যমে, মানে আমরা যে পোস্টগুলো করেছি সেইগুলো জায়গায়, মানে কিউরা, লিঙ্কডইন এবং টুইটার, এখানে আমরা এঙ্গেজমেন্ট বাড়ানোর মাধ্যমে, মানে সেই যে পোস্টগুলো করেছি সেখানে আমরা শেয়ার করলাম, তারপরে ওনাদের কমেন্টে রিপ্লাই দিলাম, ঠিক আছে, নিয়মিত পোস্ট এবং কাস্টমারের প্রশ্নে রিপ্লাই দিলাম, এইসব প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকার কারণে আপনার গিগটা ভিজিবিলিটি বাড়বে এবং অর্ডার পাওয়ার সম্ভাবনাও বাড়বে। আমরা যেটি পেজ বানিয়েছি, পেজে যদি আমরা গিগের ছবি দেই, গিগের ভিডিও দেই, গিগের লিংক দিয়ে দেই, যাতে মানুষ আমাদের গিগটি পছন্দ করে গিগের গিগের মধ্যে এসে, মানে ফাইবারে এসে যদি আমাকে পেমেন্ট করে দিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের গিগটির মার্কেটিং কিন্তু হয়ে যায়। ঠিক আছে, ক্লিক করলেই কিন্তু আমাদের ইমপ্রেশন বেড়ে যায়। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে টাকা দিয়েও করতে পারি এইসব প্ল্যাটফর্মে, যেমন পিন্টারেস্টেও, ফেসবুকেও আমরা অ্যাড দিয়ে, টাকা দিয়ে আমরা পেইড মার্কেটিং করতে পারি, পিন্টারেস্টেও আমরা করতে পারি। ঠিক আছে, লিঙ্কডইনেও আমরা পেইড মার্কেটিং করতে পারি, যেভাবেই পারি আমরা, পেইড হোক ফ্রি হোক, আমরা মার্কেটিং করতে পারি। এখন হলো, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে স্যার আমি তো বুঝলাম যে আপনি, আহ, আমারটা তো বুঝলাম যে আমরা কিভাবে নিজের গিগেরটা পাবো, কিন্তু আমি যদি নিজের প্রোফাইলের লিঙ্কটা যদি চাই তাহলে কোথা থেকে পাবো? নিজের প্রোফাইলের লিঙ্ক যেটা আছে, যার মধ্যে আপনার প্রোফাইলের লিঙ্কটা পাবো। তো এখানে আমরা গ্রোথ অ্যান্ড মার্কেটিং দেখতে পাচ্ছি, এর নিচে যে স্কেল ইউর বিজনেস লেখা লেখা দেখছি, এখানে আমরা ক্লিক করব। তো স্কেল ইউর বিজনেসে যখন আমি ক্লিক করছি, তখন আমাদের এরকম একটি উইন্ডো আসবে। তো উইন্ডোর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা, এটা হলো আপনার প্রোফাইল। ঠিক আছে, তাহলে গিগ আর প্রোফাইলের মধ্যে পার্থক্য আমরা আগে থেকেই জানি। এটা হলো আপনার প্রোফাইলের লিঙ্ক। তাহলে আপনি যদি কাউকে আপনার প্রোফাইলের লিঙ্ক দিয়ে আপনি প্রমোট করতে চান, তাহলে আপনি এটা দিবেন। আর যদি গিগ প্রমোট করতে চান, তাহলে আপনার গিগ কিভাবে লিঙ্ক পাবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। এরপরে হলো যে আমরা কিভাবে অর্ডারগুলো পাই। তো আমাদের ম্যাক্সিমাম অর্ডার আমরা ইনবক্স থেকে পাই। ঠিক আছে, তো ইনবক্সটা কোথায় থাকতে পারে? ইনবক্সটা আমাদের যে এইখানে একটি ইনবক্সের মতো ছবি আছে সেখানে আমরা পাই। তো এই জায়গায় আমরা যখন দেখতে পাচ্ছি, এই জায়গায় আমাদের ইনবক্সের মতো একটা ছবি আছে, এখানে যখন আমরা একটি, কেউ আমাকে মেসেজ দিয়ে যাবে, তখন এখানে আমরা ওয়ান ওয়ের মতো পাবো এবং নোটিফিকেশনও আসবে। ঠিক আছে, তো বেশিরভাগই দেখা যাবে যে ওনারা, যারা আর কি ভালো বায়ার, তারা কিন্তু ইনবক্সে নক দিয়ে যাবে। তো আমি আমার রিসেন্টলি কিছু এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করি। এখন কিছু কিছু ফেক বায়ারও আছে, তারা আপনার কাছে মেল চাবে। মেল অ্যাড্রেস কিন্তু আপনি নিজের মেলটি কিন্তু দিবেন না। ঠিক আছে, এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো নিজের মেল অ্যাড্রেস যদি দিয়ে দেন, তো আপনি একটু জেনে শুনে দিবেন, তারা কিন্তু আপনাকে একটি ফেক অ্যাড্রেস দিয়ে দিবে। ঠিক আছে, ফেক দিয়ে বলবে যে আপনি টাকা আপনি পৌঁছে গিয়েছে। তো আপনি কি করবেন, আমি আপনার এখানে দেখাই। আপনি আগে দেখবেন, ওনারা যদি আপনাকে মেল পাঠায়, ফাইবারের জিমেল থেকে মেল পাঠায় যে আপনি টাকা পেয়েছেন, তো আপনি এখান থেকে আগে দেখবেন আর্নিংসে গিয়ে, সবাই দেখতে পাচ্ছেন? যদি মেল পাঠায় যে আপনি টাকা পেয়েছেন, আপনি মেল দিয়েছেন, জিমেল দিয়েছেন, আপনাকে মেসেজ দিয়ে বলেছে যে আপনি আসেন, আমি কাজটা দিব, আপনার জিমেলটি দিন। তো আপনি আপনার জিমেলটি দিয়ে দিয়েছেন। আর ফাইবার থেকে আপনাকে মেসেজ পাঠিয়েছে যে উনি পেমেন্ট দিয়ে দিয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? তো আপনি কি করবেন, এখানে যে আর্নিং যে আছে না, আর্নিং এ আপনি ক্লিক করবেন। আর্নিং এ ক্লিক করার পরে এখানে যে আপনার আর্নিং আসছে নাকি সেটা আপনি দেখবেন। তো আমরা কি বুঝতে পেরেছি?
যদি এখানে আপনার টাকা আর কি যুক্ত হয়, ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আদৌ টাকা আসছে। যদি এখানে টাকা যদি যুক্ত না হয়, তাহলে কিন্তু আমরা ওনাদের কাজ আমরা আমরা বুঝবো যে আমাদের সাথে প্রতারণা করার চেষ্টা করছে। আমরা বুঝতে পেরেছি? আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা এভাবে করে প্রতারণার হাত থেকে দূরে থাকবো। ওকে? আশা করি ওকে। তো আমরা বেশিরভাগই ইনবক্সের অর্ডারগুলো পেয়ে থাকি। তো ইনবক্স থেকে যদি আমরা না পাই, তাহলে আরেকটি ওয়ে আছে, যেটা আমরা অর্ডার ইনবক্স থেকে আর কি না পাই। নর্মালি ইনবক্সই আর কি আসে, বেশিরভাগই অর্ডার ইনবক্সই আসে। কথা বলে আপনার কাছ থেকে জিজ্ঞেস করে তারপরে তারা দিয়ে দেয়। আবার অনেক সময় তারা কিছুই বলে না, ডাইরেক্ট অর্ডার দিয়ে চলে যায়। ঠিক আছে, অর্ডার যদি দিয়ে দেয়, তাহলে যেটা বললাম, এই যে এখানে যে নোটিফিকেশন আসে, নোটিফিকেশনের মধ্যে দেখবেন যে আপনার ডাইরেক্ট অর্ডার চলে আসছে। তারা ইনবক্সে কিছু বলেনি, ইনবক্সে কিছু না বলে ডাইরেক্ট অর্ডার দিয়ে চলে গেছে। আমরা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তো এই দুই ভাবে আপনি অর্ডার পেতে পারেন। এটা সবাই ক্লিয়ার? তো এই দুই ভাবে ছাড়া এটা হলো স্পেশাল টাইপের একটি অর্ডার, সেটা হলো বায়ার ব্রিফ। এখানে আমি কি লিখেছি সবাই বুঝতে পেরেছেন? ফর সিলেক্টেড সেলার, যাদের, যারা খুবই সিলেক্টেড সেলার, তাদের জন্য এই বায়ার ব্রিফটা আসে। ঠিক আছে? ওকে, চ্যাট অনলি মি করে দেন। ওকে। তো বায়ার ব্রিফটা সিলেক্টেড সেলারের কাছে আসে। তো বায়ার ব্রিফটা কি? বায়ার ব্রিফটা আমি বোঝানোর আগে আগে বিষয়টা আমি একটু বুঝাই। বায়ার ব্রিফটা অনেকটা আপনাদের ধরেন যে জব পোস্টের মতো। ঠিক আছে? কিরকম? একরকম জব পোস্টের মতো, যে একজন জব পোস্ট করেছে। তো আমরা যে গিগ পোস্ট করেছি না, তো আমরা যে গিগ পোস্ট করেছি, তো এই গিগ পোস্টের সাথে যদি কোনো কারণে এই জব পোস্ট আর গিগ পোস্ট যদি মিলে যায়, তাহলে আপনি কি পাবেন? এ বায়ার ব্রিফ পাবেন। আমি কি বুঝাতে পেরেছি? তো সাদিয়া বলছেন সিলেক্টেড সেলার, তার মানে সিলেক্টেড মানে এটা পাওয়ার সম্ভাবনা আপনার 0.1%। ভাই বুঝতে পেরেছেন আপু? এটা শুধুমাত্র খুবই খুবই কম মানুষ পায়, এবং যারা উপরের দিকে থাকে তারা আর কি পায়। ঠিক আছে সাদিয়া আপু? ক্লিয়ার? ওকে। যারা পায় তারা পায়, যারা পায় না তারা জীবনেও পায় না। ঠিক আছে আপু? যারা পায় তারা পেতেই থাকে। তো আগে এই জন্য আমি সিলেক্টেড সেলার বলে দিয়েছি। ওকে? যে আমি স্যার বলেছেন, তো আমি কেন পাই না, তো এটা আমি আগে থেকে বলে দিয়েছি। ওকে সাদিয়া আপু, আপনি কোর জিনিসটা বুঝতে পেরেছেন? যদি ওরা যে জব পোস্টটা করে সেটা যদি আমাদের পোস্টের সাথে মিলে যায়, এবং ওই গিগটা আপনার জব পোস্টের সাথে রিলেভেন্ট হয়, তাহলে আপনার প্রোফাইলের একটি মেসেজ আসবে যে আপনার বায়ার বায়ার ব্রিফটি এসেছে, এবং ফাইবারের নিউ আপডেটের কারণে ফাইবারের মতে বায়ার ব্রিফটি আরো বেশি বেটার হয়েছে। তো যেটা অনুযায়ী আমরা আরো বেশি পাবো না। ঠিক আছে সাদিয়া আপু? আশা করি বুঝতে পেরেছি। তো এখন হলো বায়ার ব্রিফটা কি। ওকে? তো বায়ার ব্রিফটি বোঝার জন্য আমি একটি উদাহরণ দিয়েছি, তাহলে আমরা আরো ডিটেলস ভাবে বুঝবো। তো আপনি যখন, যদি সিলেক্টেড একটি ইন্ডিভিজুয়াল হন, আপনার বায়ার ব্রিফটি আসবে। যখন বায়ার ব্রিফটি আসবে, তখন আপনি কি পাবেন? ইয়োর সার্ভিস ইজ এ ম্যাচ। ঠিক আছে সাদিয়া আপু? আপনার এখানে একটি মেসেজ আসবে যে ইয়োর সার্ভিস হ্যাজ এ ম্যাচ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আপু যে আছেন বা ভাইয়া আছেন, মনে হচ্ছে আপু। তো এই যে আপু আছেন, ইনি এনার যে এনার আছেন,
ইনি একটি গিগ দিয়েছিলেন। তো এনার যে গিগ আছে, এখানে দেখতে পাচ্ছি এই রোনালদো যে আছেন, উনি একটি ব্রিফ দিয়েছিলেন, ঠিক আছে। বায়ার, উনি কিন্তু বায়ার, দেখেন উনি কিন্তু বায়ার। তাহলে উনি কি দিয়েছিলেন? হাই, মাই নেম ইজ রোনাল্ড, I have a YouTube channel and I where I show people how to do video editing, ঠিক আছে। তো সে আর কি একটি ইউটিউব চ্যানেল চালায় এবং তার একটি লোগো দরকার। তো আই নিড এ লোগো দ্যাট experiences my business values, dynamic, creative, friendly, and I want the logo to be manifest and I have attached examples. তার মানে বুঝতে পারলাম এই আপু একটা লোগো ডিজাইনার, ঠিক আছে। তাহলে উনি কি একটা লোগো ডিজাইনার। তাহলে সে একটা কি দিয়েছিলেন, একটা লোগো ডিজাইনার একটা কিক দিয়েছিলেন, এবং সে কি চাচ্ছে? একটি ইউটিউব ইউটিউবের জন্য লোগো চাচ্ছে, যেটার মধ্যে এগুলো থাকতে পারে। ওকে, তাহলে সে যে গিগ দিয়েছিল লোগো গিগের, এটার সাথে এটা ম্যাচ করেছে। তো আমরা কি এখন ক্লিয়ার হয়ে গিয়েছি আসলে বায়ার ব্রিফটা কি জিনিস, খায় নাকি মাথায় দেয়? আমরা তাহলে ক্লিয়ার হয়েছি যে গিগটা আসলে কি জিনিস, বায়ার ব্রিফটা কি জিনিস। তো আপনি যদি বায়ার ব্রিফটা পান, যদি আপনি ইন্টারেস্টেড হন, তাহলে যে ক্রিয়েট অফার যে আছে, এটা আপনি ক্লিক করবেন। আর আপনার যদি মনে হয় আপনি এই কাজটি ইন্টারেস্টেড না, তাহলে এখানে নট ইন্টারেস্ট যে আছে, সেখানে আপনি ক্লিক করবেন। তো আমরা এখানে ক্রিয়েট অফার যে আছে, এখানে যদি আপনি, এই আপু যদি ক্লিক করে, আপু, তাহলে এই জায়গায় তার যে ইনবক্স আছে, সেখানে ওনার সাথে কথোপকথন দেখা যাবে, ঠিক আছে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে ওনার এখানে এরকম আর কি একটি ইন্টারফেস এসেছে। তো ইন্টারফেস এখানে কি দেওয়া আছে যে কাস্টমার অফার ফর ইউর ব্রিফ। তো এখানে উনি $350 এবং ডেলিভারি ডেট এখানে এনে সবকিছু আর কি এখানে দেওয়া আছে, পরে উইথড্র অর্ডার দেখতে পাচ্ছি। এবং উনি যখন অর্ডারটা কমপ্লিট করবেন, ওনার টাকা কিন্তু উনি, যেমন ওনার আগে $190 আছে, অর্ডারটা কমপ্লিট করলে বা ওনার সাথে কথা কমপ্লিট হলে উনি $150, $190 পেয়ে যাবে। তো এখানে যখন থাকবে, তখন কিন্তু অবশ্যই কমিউনিকেশন ইজ দ্য কি, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের ভালো মতো কথাবার্তা বলে ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদেরকে বোঝাতে হবে যে আপনি এই কাজের জন্য বেটার, ঠিক আছে। এখন আপনি যে শুধুমাত্র আপনাকে নক দিবে এমন কিন্তু না, অনেকেই কিন্তু এই বায়ার ব্রিফও পেতে পারে, এবং আপনাকে যখন একজন নক দিবে, শুধুমাত্র আপনাকে নক দিবে না, অন্য কেউ কিন্তু নক দিবে। তো আপনার কিন্তু অবশ্যই এই জায়গায় ইংরেজি পারতে হবে, ঠিক আছে। যদি আপনি ইংরেজি না পারেন, তাহলে আমাদের গুগল ট্রান্সলেটর আছে না, গুগল ট্রান্সলেটর, কিন্তু আছে। তো আমরা সেখানে বাংলা লিখবো, কি বলতে চাই, গুগল ট্রান্সলেটর। যারা আমার যে একটু বাংলা খারাপ পারে, ইংরেজি খারাপ পারে, তো তারা কি করবে, গুগল ট্রান্সলেটরে আগে বাংলা লিখবে। আমি কি বুঝাতে পেরেছি? তারা কি করবে, গুগল ট্রান্সলেটরে আগে বাংলা লিখবে, তাহলে সেটা কি কনভার্ট করবে ইংরেজিতে। আমি কি বুঝাতে পেরেছি? এরপরে যে লেখাটা আসবে, সেই লেখাটা কোথায় নিয়ে যাবেন? চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে বলবেন যে গ্রামার কারেক্ট করতে। কি বলবেন? গ্রামার কারেক্ট করতে। আমি যে কথাটা বললাম, আমার লেখা আর কি খারাপ, এখানে লেখা যায় না। আমরা কি বুঝতে পেরেছি আমার লেখা খারাপ, লেখা যায় না এখানে? তো আমি যেটা বুঝতে পারলাম, বলতে পারলাম, বুঝতে পেরেছি। দেখি একটু সুন্দর মতো লিখতে পারি নাকি।
আমরা ট্রান্সলেটরে যাব, গুগলে যাব, গুগল থেকে যাব কোথায়, বাংলা টু ইংলিশ লিখবো। ঠিক আছে, বাংলা টু ইংলিশ যখন কমপ্লিট হবে তখন যাব আমরা চ্যাট জিপিটিতে। এখান থেকে আমরা গ্রামারটা কারেক্ট করব। গ্রামারটা কারেক্ট করার পরে তারপরে আমরা এখানে লিখব। যারা এখন বলেন, যারা যারা ইংরেজি ভালো পারেন না, তারা কি আনসার করতে পারবেন নাকি পারবেন না? তারা কি পারবেন? আশা করি পারার কথা। ঠিক আছে। এখন কথা হলো, আপনাকে যদি আপনার যে কাস্টমার আছে সে যদি আপনাকে বলেন যে আপনার এই ফিল্ডে কয় বছর এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, তো আপনি যদি এরকম আর কি আনসার দেন যে আপনার যদি এক্সপিরিয়েন্স আর কি দেখানো লাগে, মানে চ্যাট জিপিটি কে আপনি এই কথাটা ডাইরেক্টলি যদি জিজ্ঞেস করেন, ঠিক আছে, ধরেন আমার কিছু কিছু স্বনামধন্য স্টুডেন্ট আছে, তারা এই কাজ করতে পারে যে আপনাকে চ্যাট জিপিটি এখানে মেসেজ করলো, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। ঠিক আছে, তো আপনি কি করলেন, আপনি জাস্ট এই জিনিসটা কপি করে চ্যাট জিপিটিকে দিয়ে দিলেন। ঠিক আছে। সাদিয়া আক্তার আপু বুঝতে পারেননি, আমি সাদিয়া আক্তার আপুকে আমি একটু আনমিউট করি। আপু বলেন, আমি বুঝতে পারিনি, আনমিউট করেন আপু। আদাব স্যার। জি আপু। স্যার ভাইয়ের সাথে কথা হইতে হইলে ইনবক্সে টেক্সট করতে হইলে কি গ্রামাটিক্যাল ঠিক রাখা লাগবে নি? জি, গ্রামাটিক্যাল ঠিক না লাগলে বুঝবে আপনি অজ্ঞ। হুম। অজ্ঞ মানুষের সাথে কেউ কথা বলতে চায় না। জি স্যার, হচ্ছে। ঠিক আছে, তো আমি কিভাবে বললাম আপু, আপনি কি পারবেন? জি আপনি স্যার। কি করবেন বলেন আপু, আমার সাথে একটু রিপিট করেন। যে যখন কোনো কিছু আমি বুঝতাম না ধরেন তখন। আপনাকে আমি বললাম বায়ার হিসাবে, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইন লিড জেনারেশন, তাহলে আপনার জি কি স্যার। আনসার হবে? যে আমি যদি তখন এটা ট্রান্সলেট করতে আপনি না এই পারি, কথাটা, গুগল হ্যাঁ, ট্রান্সলেট, এই কথাটা গুগল আপনি ট্রান্সলেট আগে চাইতাম, টুল যাওয়া অ্যাসপেক্ট পরে দিবেন। মনে কর বাংলা করতাম, করার পরে আমি বাংলা লেখা পরে আমার গ্রামাটিক্যাল ঠিক করার লাগে চ্যাট জিপিটি চাইতাম। হ্যাঁ, আপনি আগে দেখবেন যে আপনি যদি ইংরেজি কোশ্চেন না বুঝেন সেটা হুম। আগে দেখে নিবেন। জি দেখে তো স্যার। বুঝতে পারলেন যে আপনার বলেছে আপনার এক্সপিরিয়েন্স আছে নাকি না। তো আপনি বাংলায় আগে গুগলে লিখে দিলেন। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তো বাংলায় তো গুগলে লিখতে পারবেন, তাই না আপু? জি স্যার। জি। তো এই যে বাংলায় লিখলেন, এই বাংলায় লেখার পরে সে ইংরেজি করে দিবে না গুগলে? জি স্যার। তো এইটা যে কপি করে আপনি চ্যাট জিপিটিতে বলবেন, কি বলবেন, গ্রামার কারেক্ট করে দেন। স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে সে আপনাকে গ্রামার কারেক্ট করে দিবে না আপু? জি স্যার। স্যার যদি বাইরে লেটে টেক্সটের আনসার দেয় তখন কি তা কোনো সমস্যা হইব না? কি বুঝিনি। যে সাপোজ মনে করেন আমি একটা কিছু বুঝলাম না, তখন গুগলও যাইতাম, তারপরে চ্যাট জিপিটি যাইতাম, আমার তো একটা সময় লাগবে। না, অত সময় ওই ওই জন্য আপনাকে প্রবলেম হবে না। এখন কথা হলো, বায়ার আপনার জন্য 10 মিনিট ওয়েট করবে। ঠিক আছে। যে 2-4 মিনিট লেট হইলে প্রবলেম নাই? ঠিক আছে, 10 মিনিট জি ওয়েট স্যার। করবে, আপনার জন্য 30 মিনিট ওয়েট করবে না। জি স্যার, বুঝছি। ঠিক আছে, জি স্যার। ওয়েট করার একটা মানে আছে। তো আপনার এটা 10 মিনিটও লাগবে না, আপনার এটা সর্বোচ্চ 2 মিনিট লাগবে। জি স্যার। ঠিক আছে, আমি যেটা বললাম এটা হলো সব থেকে ইফেক্টিভ, আপনার চিন্তা করাও লাগবে না। ওকে আপু, কারণ আপনি জি যখন স্যার। একটা ইংরেজি কথা চিন্তা করবেন যে জি। আমার এটা গ্রামার ঠিক হয়েছে নাকি কি হয়েছে নাকি, সেটা জি। চিন্তা করা লাগবে না। কিন্তু আপনি যদি এই কথাটা যে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স অন লিড জেনারেশন, এই কথাটা যদি আপনি চ্যাট জিপিটিতে বলেন, তাহলে সে কিন্তু আপনাকে অন্য আনসার দিবে। স্যার। ঠিক আছে, দেখেন জি স্যার। আপনাকে দেখি, আপনাকে দেখাই। এটা আমি কাটলাম কেন, আমি আপনাকে দেখাই। আমরা যদি চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটিতে গিয়ে আপু আমরা যদি এখানে লিখি ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, আপনারা যেটা করবেন আর কি, ঠিক আছে, এনি এক্সপিরিয়েন্স অন ফাইবার,
ঠিক আছে? এক্সপিরিয়েন্স জি অন স্যার। লিড জেনারেশন। আপনারা যেটা করবেন আর কি, আমি যদি আজকে না বলে দিতাম আপনারা যেটা করতেন, তো দেখেন ও এখানে এভাবে করে দেখেন, এভাবে করে লিখে দিস। তো বলেন আপনার কথাটা বেশি বেটার নাকি এখানে যেটা লিখে দিয়েছে সেটা বেটার? আমার কতটা বেটার হইব? এত লং টেক্সট পড়তে ইচ্ছুক নাও থাকতে পারে। শারমিন সুলতানা আপু, আপনি নিজের মতো নিজে কথা বলবেন। আপু আপনি বলেন, আমি যদি এখানে একটা কথা বলে দিই সেই জিনিসটা আপনি ফলো করবেন, কিন্তু তার থেকে আপনার নিজের মতো কথা বলা বেটার না? জি স্যার। ঠিক আছে, আপনার হতে পারে আপু, আপনি লিখতে পারেন যে আপনার 1 বছরের এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, আপনি লিখতে পারেন আমার কোনো এক্সপিরিয়েন্স নাই কিন্তু আমি এটা ভালো কিছু দিতে পারি। ঠিক আছে, এরকম কিছু একটা লিখতে পারেন। ঠিক আছে, আপনি তারপরে দেখতে চাচ্ছেন, ধরেন আমরা এখানে লিখলাম ইংলিশ, বাংলা টু ইংলিশ কনভার্টার। ঠিক আছে, আমার লিড জেনারেশনে মানে 1 বছরের বেশি দন্তস্ব এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, জি স্যার। তো এটা আমি এখান থেকে দেখেন, আমি কিছু একটা লিখলাম, আমি তো আর বাংলা ভুল করতে পারি না। তো এখান থেকে আপনি লিখলাম, তারপর এখানে আমি লিখে দিলাম যে এটা লিখে মেক ইট গ্রামার কারেক্টেড। ঠিক আছে, আমি আপনাদের মতো লিখলাম। ওকে, নরমাল ভাবে লিখলাম। দেখেছেন আমার থেকে আরো সুন্দর মতো লিখে দিয়েছে না? আই হ্যাভ আই হ্যাভ ওভার 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন এক্সপিরিয়েন্স লিডার। ইন লিড জেনারেশন। ঠিক আছে, এখন জি বলেন স্যার। কোনটা আপনার মানুষের মতো মনে হয়? জি, আমার যেটা দিছে ওটা। এটা মনে হচ্ছে না? জি স্যার। তাহলে আপনি এটা যদি দেন, আপনাকে বেশি কাজ দিবে নাকি আপনি এটা দিলে বেশি কাজ দিবে? আমার আপনি নিজেরটা কাকে, দিলে বেশি হ্যাঁ কাজ নিচে দিব। দিলেন না? জি স্যার। এত কথা লিখলেন কিন্তু আপনি কিন্তু তারে কাজ দিবেন? আপনি কারে জি কাজ না, দিবেন? তো এতগুলো পড়তেও অনেক সময় লাগে যাব। ঠিক আছে, আপনিও জি কিন্তু স্যার। এই লোকের কাজ দিবেন না, এই লোকের কাজ দিবেন যে 1 লাইন লিখেছে। জি স্যার। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। তো কমিউনিকেশন ইজ দ্য কি, সে কি কথা বলছে তাকে জাস্ট যতটুকু দরকার ঠিক ততটুকু অতটুকু, হওয়া। অতটুকু বললেই কিন্তু হবে। জি। পুরো রামায়ণ কাহিনী বলার কিন্তু কোনো দরকার নেই। ঠিক জি আছে, স্যার। জি স্যার। তো আমরা কি বুঝতে পেরেছি সবাই? জি স্যার। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো মিউট করে দিই আপুকে। জি স্যার। ওকে, শারমিন সুলতান আপু, আমিও আপনাকে একটা ডেমো দেখিয়ে দিলাম। আপু কি হ্যাপি? আশা করি আপু হ্যাপি হওয়ার কথা। যদি না বুঝেন তাহলে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আপু বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আহ, আকরাম খান বলছেন, স্যার আপনি যে লাইক দিয়েছেন সেটা বায়ারকে বললে হবে নাকি চেয়ার চেপিটিকে না কাছে না গিয়ে? অবশ্যই, অবশ্যই আপনি চ্যাট জিপিটিকে বলবেন না যে, আকরাম ভাইয়া আপনি কখনো চ্যাট জিপিটিকে কোশ্চেন করবেন না। আপনি চিন্তা করবেন যে উনি কি বলেছেন। ঠিক আছে, আপনি আমার কথা মনে হয় বুঝেননি। আকরাম ভাইয়া আপনাদের কোশ্চেন গুলো আর কি দেখি, বলেন কি বলেন, আপনার কথা আমি বুঝতে পারি। আনমিউট করেছি আকরাম ভাইয়া। ঠিক আছে আকরাম খান ভাইয়া, আপনি, আপনার কথা আমি শুনতে পাই না।
স্যার বলবেন, স্যার বলতে পারেন। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম কি, স্যার বলতে পারেন, কাউকে স্যার বললে আপনার কমে যাবে না। ঠিক আছে? তো যাই হোক, আর আমি যে বললাম দিয়েছেন সেটা বায়ারকে বললে হবে, চ্যাট জিপিটি না গিয়ে। আমি যেটা বললাম, আপনি কোশ্চেনটা কখনো চ্যাট জিপিটি কে বলবেন না, ঠিক আছে আকরাম ভাইয়া? নিজে, আমি যে বললাম কোশ্চেনটা আপনি আগে দেখবেন যে কি কোশ্চেন করেছে, নিজে মনে মাধুরী মিশিয়ে সেটা রিপ্লাই দিবেন। ঠিক আছে আকরাম খান ভাইয়া? যেহেতু আপনার মনে হয় আপনার কথা আমি শুনতে পারছি না, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, আপনার মেন্টাল অ্যাবিলিটি দিয়ে আনসার করবেন। ঠিক আছে? অবশ্যই যে আমার সাথে কথা বলবে সে একজন মানুষ, মানুষের সাথে মানুষের মতো কথা বলবেন, রোবটের মতো কথা বলতে যাবেন না। ঠিক আছে আকরাম খান ভাইয়া? আশা করি বুঝতে পেরেছি। তো ওনাদের সাথে সুন্দর মতো নর্মাল মানুষের মতো কথা বললেই ওনারা ইমপ্রেস হবে। আমি অলরেডি আপনাকে আনমিউট করেছি, আপনি যদি না দেখতে পারেন, এই যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা বিশ্বাস করেন না যখন আমি আপনাকে আনমিউট করি। আপনি দেখেছেন আপনাকে যে আমি আনমিউট করেছি? আরেকটা আছে, সেটা অনমিউট করে দিচ্ছি। আকরাম খান দুইটা আছে, ওইটা অনমিউট করে দিচ্ছি। দেন। সালাম আলাইকুম স্যার। জি, স্যার বলেন। আমি ল্যাপটপে ক্লাস করতেছি, তো এখানে ওই একটা সাউন্ড বক্স নষ্ট হয়ে গেছে, যার কারণে ঠিক শোনা আছে, যায় না, এই বলেন জন্য আমি বলেন বলেন, সমস্যা বলেন। স্যার আপনি যেটা লিখছেন ওইটা বায়ারকে বললে অসুবিধা হবে যদি চ্যাট জিপিটির কাছে না যায়? ওইটা বলতে 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 বুঝি চাইছিলাম। নেই, বুঝি নেই। চ্যাট জিপিটির কাছে না গিয়ে আপনি যেভাবে লিখছেন ওইটা ওইটা বায়ারকে বললে না, কোনো সমস্যা হবে? সমস্যা নাই, কিন্তু আপনি যখন গুগলের ট্রান্সলেটর অলওয়েজ কারেক্ট না। ঠিক আছে? জি স্যার। স্যার আমি যদি ইনশাল্লাহ বায়ারকে যদি বুঝাইতে পারি তাহলে কি হবে? হ্যাঁ, আপনি আমার যদি, লেখার মাধ্যমে বায়ারকে বুঝাইতে পারলে হবে? যদি আপনার ইংরেজি ভালো হয় তাহলে তো সমস্যা নেই। এটা আমার শুধুমাত্র সেই স্টুডেন্টদের জন্য যারা ইংরেজি ভালো পারে না। ইফ ইউ হ্যাভ রিয়েলি গুড ফ্লুয়েন্সি ইন ইংলিশ, ইউ ডোন্ট হ্যাভ টু use any type of tools. Okay, just be normal. Okay. ইয়েস, আই গট Okay. ইট। Okay. সালাম আলাইকুম। ওয়েলকাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে কমপ্লিট করব। তো এখান থেকে আমরা গেলাম। এরপরে হলো, আমি যে বললাম যে আপনারা, যেমন সাদিয়া আপু বললো যে আমরা কেন আর কি পাবো না, তো শুধুমাত্র আপনি না, পৃথিবীর বেশিরভাগ মানুষই এই ফিচারটা পায় না। তো দেখেন যে এটা 2023-এর একটি পোস্ট, যে আই হ্যাভ কোশ্চেন বদারিং মাই মাইন্ড, প্লিজ হোয়েন ইজ এ নিউ সেলার। যারা আর কি অর্ডার পাবে না তারা কিন্তু নিউ সেলার, সেটা 2 বছর হোক, 3 বছর হোক, 10 বছর হোক, তারা কি, সবাই নিউ সেলার। নিউ সেলার ডিউ অর বাউন্ড টু বি এবল টু সেন্ড বায়ার ব্রিফ। ঠিক আছে? যে কবে থেকে নিউ সেলাররা বায়ার ব্রিফ পাওয়া শুরু করবে। তো উনি যে আছেন, যে সেলার প্লাস মেম্বার, যে অলরেডি ফাইবারকে টাকা পয়সাও দেয় এবং ফাইবারের কাছ থেকে অনেক মানে কাজও আর কি পায়। তো উনি 2023-এ, অনেক বছর আগে থেকে উনি একটি এটা পোস্ট আর কি উনি রিপ্লাই করেছেন, দ্য নিউ সেলার্স আর এবল টু গেট, ওনার মতে আর কি, নিউ সেলার্স আর এবল টু গেট বায়ার ব্রিফ আন্ডার দ্য সেম কন্ডিশন অ্যাজ লেভেল 1, লেভেল 2 অ্যান্ড টপ রেটেড অ্যান্ড প্রো সেলার্স। যে ওনার মতে ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী যারা আর কি আপনার লেভেল 1, লেভেল 2, টপ লেভেল এবং প্রো লেভেল সেলার, সবাই একইভাবে আপনার ব্রিফটা পাবে। ঠিক আছে? দেয়ার ইজেন্ট মাচ এ সেলার ক্যান ডু ওয়ান্স দে টার্ন অন দ্য গেট ব্রিফ ফিচার অন। এখন এই গেট ব্রিফটা কিন্তু এখন আর নাই। ঠিক আছে? তো আগে এই গেট ব্রিফ অপশনটা ছিল, এখন আর গেট ব্রিফ অপশনটা নাই। দ্য নিউ সেলার্স অন দ্য ফোরাম who have reported getting buyer brief, and lots of them, there are sellers
অফ অল লেভেলস হু আর গেটিং ব্রিফস। ঠিক আছে, যে অনেক সেলার আছে যে তারা অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ব্রিফ পাচ্ছে, বাট আরএন্ট গেটিং রিলেভেন্ট ওয়ান্স, মানে তারা যেটা চাচ্ছে সেরকম তারা ব্রিফ পাচ্ছে না। ওয়ান্স দ্যাট দে ক্যান মেক অফারস অন, মানে যেরকম আর কি অফার চাচ্ছে, মানে কি কথা, যেরকম আর কি চাচ্ছে অফার করতে পারবে এরকম তারা পাচ্ছে না। দে আর অলসো সেলার্স অফ অল লেভেলস হু আরএন্ট গেটিং ম্যাচড অল, যে এমন সেলার আছে উনি তো আসলে উপরের দিকে সেলার, ওরা তো নিচের দিকে মাথায় আর কি নাই। তো আমাদের মতো মানুষ যারা একটাও কোনো সেল পাচ্ছি না, ঠিক আছে। তো ওনার জন্য আর কি ইট টুক মি 2 মান্থস, ঠিক আছে, তার জন্য 2 মাস লেগেছে, কারণ তার কাছে সবসময় বিরিফ আসে। হু ইভেন আই গট ব্রিফ, তার 2 মাস লেগেছে ব্রিফ পেতে, অ্যান্ড গট ফিউ উইকস of training the AI before my briefs become more relevant and I could start making offers। ঠিক আছে, তো আমরা কি বুঝতে পারলাম, ওনার 2 মাস লেগেছে, উনি ক্লোজ মেম্বার হওয়া সত্ত্বেও ওনার 2 মাস লেগেছে ব্রিফ আসতে। ব্রিফ আসার পরে উনি শুধুমাত্র ক্রস দিয়েছিলেন যে আমার ইন্টারেস্টেড না। তারপরে যখন ওনার মনে হয়েছে যে এগুলা ওনার পছন্দ, সে তারপর থেকে উনি যেটা চাই সেরকম উনি ব্রিফ পাওয়া শুরু করেছেন। আফটার বায়ার রিকোয়েস্ট disappeared, I started to get relevant ব্রিফ এগেন। তো যখন ব্রিফগুলো আর কি আস্তে আস্তে চলে গেল, সে আস্তে আস্তে যেগুলো ব্রিফ আর কি চায় তাহলে সেটা পেলো। তো যাদের আর কি একটু কনফিউশন ছিল তারা ক্লিয়ার হয়েছেন যে আপনারা কেন পাবেন না, বা পেলেও খুবই লাকি হবেন, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো তারা যেহেতু পেমেন্ট করে আমাদের ফাইবারকে, তাদেরও কিন্তু পাওয়াটা খুবই কষ্টকর, এবং পেলেও যেটা আর কি তারা চায় সেরকম পায় না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তো এটা হলো আমাদের বায়ার ব্রিফ। তো এই হলো আমাদের বায়ার ব্রিফ। তো আজকে আমাদের একটা ক্লাস করার কথা ছিল, সেটা হলো এক্সাম ডে। ও আরেকটি কথা ছিল কাস্টম অফার। তো কাস্টম অফারটা আমি একটু বলে রাখি। আমরা যে গিগ করেছি এটা আমি একটু দেখিয়ে দিই। ওকে, এখানে আমরা যে গিগ করেছি, গিগে কিন্তু আমাদের, যেমন ধরেন আমার যে গিগটি আছে, প্রিভিউতে যাই, গিগের মধ্যে আমি মনে করেন 20 এসিও দিতে পারছি, 50 এসিও দিতে পারছি, এবং 140 এসিও দিতে পারছি। তো $35, $15 এবং $5। এখন ধরেন আমি যদি আমার বায়ারকে একটা স্পেশাল অফার দিতে চাই, তাহলে আমি কি করব? আমি কি এখানে কোনোভাবে ক্লিক করতে পারবো? আপনাদের কি মনে হয় এখানে ক্লিক করা যায়? এবং আমরা একটা কথা মনে রাখবো, আমরা যদি আমাদের এই এই জায়গায় এডিট গিগ করতে পারি এটা আমরা জানি, কিন্তু আমরা যদি এখানে কোনো জায়গায় এডিট করি অথবা আমাদের যদি পিকচারে এডিট করি, তাহলে কিন্তু আমাদের র্যাঙ্ক হারাবো। আমরা কি বুঝতে পেরেছি? আমরা যদি এখানে কোনো এডিট করি, অথবা আমরা যদি কিক এডিট করি, অথবা আমাদের এই লাস্ট হলো এটা, এই 3টা জায়গায় এডিট করলে আমাদের কি হবে? আমরা কিন্তু আমাদের ফার্স্ট পেজের র্যাঙ্ক কিন্তু হারিয়ে ফেলবো। তো এখন বলেন, আমি আমার যে বায়ার আছে তাকে আমি একটি সুন্দর অফার কিভাবে দিতে পারি? আপনারা কি জানেন? আশা করি জানেন না। তো আমাদের যে বায়ার আছে তাকে আমাদের এই যে এখানে দেখেন ক্রিয়েট অ্যান অফার দেখতে পাচ্ছি, ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করে আমাদের বায়ারের জন্য এক্সট্রা একটি অফার আমরা দিতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখানে কাস্টম অফারে ক্লিক করে আমাদের যে গিগের জন্য কাজ করেছি তাকে একটি স্পেশাল অফার আমরা দিতে পারি। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? যেটা শুধুমাত্র ওনার জন্য স্পেশাল অফার হবে। তো এখানে আমি টাকাও চেঞ্জ করতে পারি, আমাদের লিডও চেঞ্জ করতে পারি,
আমাদের যেটা আর কি খুশি, ওনাকে আমরা স্পেশাল একটি অফার করে দিতে পারি। আমার কথা সবার জন্য ক্লিয়ার? আশা করি আমার কথা সবার জন্য ক্লিয়ার। তো আমরা অবশ্যই দেখব যে আম, আমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে নাকি, পিন কি কি চাচ্ছে ওনাদের কিছু। অবশ্যই কিন্তু যখন আমরা মেসেজ করব, অবশ্যই কিন্তু ওনাদের সাথে কথা বলে দেখব। যদি যেমন ধরেন আমরা যদি পিন ইন্টারেস্টে কাজ করি, ওনাদের কাছে কিন্তু জিজ্ঞেস করব যে ওনার কি কি পিন লাগে, ওনার মান্থলি ভিউ আর কি কেমন আছে। ওনার কাছে আমরা অবশ্যই, যেমন আমি ক্লাসে বলেছিলাম, ওনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব। যদি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস না দিতে চায়, ওনার কাছ থেকে ডাইরেক্ট পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেসটি নিয়ে নিব। একইভাবে লিড জেনারেশনের টাইপের সময় উনি যদি আমার কাছে বলে যে ওনার কাছ থেকে আমরা ওনার প্রোডাক্টটির সম্পর্কে জানবো, অথবা ওনার ওয়েবসাইটটির অ্যাড্রেস নিয়ে ওনার সাথে আমরা ডিলিংস করা শুরু করব। ঠিক আছে, মেসেজে কথা বলা এবং ভদ্রতা বজায় রাখা এবং ক্লিয়ার কমিউনিকেশন ইজ দ্য কি। তো আমার এরকমও স্টুডেন্ট আছে, আমি দেখেছি ওনাদের মেইলে যে মেল দিয়েছে যে ওনার কথা বোঝা যায় না। ঠিক আছে, আমি মেল চেক করে দেখেছি যে ওখানে লিখেছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইউ। ওকে, তো এরকম আপনার যদি আসে, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের রিভিউ কি ভালো হবে না খারাপ হবে বুঝতে পেরেছি। তো আমরা চেষ্টা করব আমাদের রিভিউ যাতে খারাপ না পড়ে। সো আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। কমিউনিকেশন ইজ দ্য কি টু সাকসেস। তো এখন হলো আমাদের আজকে ক্লাস ছিল ফাইবার ইংলিশ টেস্টের। তো আমরা আজকে এখানে আর কি জানার কথা ছিল, তো স্যাডলি আমরা যেটা দেখলাম যে আমাদের ফাইবারে যদি প্রোফাইলে যাই, আমাদের এখানে ফাইবারের ইন্টারফেস চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে নতুন কিছু সংযোজন হয়েছে। নতুন কিছুর মধ্যে কি কি দেখতে পাচ্ছি? একটা হলো পোর্টফোলিও অ্যান্ড পাস্ট প্রজেক্ট, আরেকটি হলো ইন্ট্রো ভিডিও, যেগুলো কিন্তু আগে ছিল না। যেমন কি এরকম আগে ছিল না? আগে কিন্তু আমাদের ইন্ট্রো ভিডিওটা আমাদের ইয়ের মধ্যে ছিল। ইন্ট্রো ভিডিওটা কিন্তু আমাদের গিগের সাথে অ্যাড করে দেওয়া লাগতো। তো আর পোর্টফোলিও কিন্তু আমাদের আগে ছিল না। পোর্টফোলিও আগে আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে ছিল। পোর্টফোলিও কি আমরা সবাই জানি? পোর্টফোলিও হলো আমরা যা কাজ পারি সেগুলো আমরা এখানে দেখাতে পারি। আমাদের বেস্ট কাজগুলো আমরা এখানে শো করতে পারি। তো এখানে আমরা ক্রিয়েট নিউ প্রজেক্ট করে, এখানে ক্রিয়েট নিউ প্রজেক্ট ক্লিক করে এখানে আমরা প্রজেক্টের নেম, কার ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেছিলাম, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলাম, আমরা আমাদের পাস প্রজেক্ট নিয়ে কোন প্রজেক্টে কাজ করেছি, প্রজেক্টের কস্ট কত ছিল, মানে কার প্রজেক্টে কত টাকা আমাকে দিয়েছিলেন, পরে প্রজেক্টের জন্য কবে থেকে শুরু হয়েছিল, কবে শেষ হয়েছিল, প্রজেক্টের ডেসক্রিপশন কি, প্রজেক্টের ফাইল এখানে আমরা দিয়ে এটা কন্টিনিউ করে দিলে আমাদের এই প্রজেক্টটি এখানে দেখা যাবে। এবং এখানে আর এই প্রজেক্টটি যদি ফাইবারে থেকে আমরা পেয়ে থাকি, তাহলে মেরিট অন ফাইবার আমরা অন করে দিতে পারি। তাহলে এই যে প্রজেক্টটি আমরা যে করলাম সেটা ফাইবারে শো করবে। তো এটা আগে ছিল না, এটা নতুন অ্যাড হয়েছে। তো আমরা বুঝতে পেরেছি পোর্টফোলিও অন ফাইবারটা কি, পোর্টফোলিও অফ পাস্ট প্রজেক্ট। তারপরে হলো ইন্ট্রো ভিডিও। তো এটা আমাদের নতুন হয়েছে। ইন্ট্রো ভিডিও হলো আমি কে এবং আমার সম্পর্কে ডিটেলস ভাবে বলার জন্য ইন্ট্রো ভিডিওটি ব্যবহার হয়। তো ইন্ট্রো ভিডিওটি আমি আর কি আজকে ক্রিয়েট করে রাখিনি, যেহেতু আমি নিজেও আর কি রেডি ছিলাম না। তো ইন্ট্রো ভিডিওর মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে আমাকে বলেছে যে ইটস অল অ্যাবাউট ইউ। তো এখানে আমাদের সম্পর্কে 20 থেকে 60 সেকেন্ডে একটি ভিডিও দিতে হবে। ভিডিওটা অবশ্যই 1080p x 720p, কমপক্ষে মিনিমাম রেজুলেশন হতে হবে, এসপেক্ট রেশিও হতে হবে 16:8, ল্যান্ডস্কেপ এবং ফাইল সাইজ হতে হবে। ফাইল সাইজ কিন্তু 5 জিবির উপরে হতে পারবে না। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি
it's all about you. Introduce yourself and let the buyers know why they should work with you. Converting over video is a great way to build creativity and increase your conversion rate. Your gig videos aren't going anywhere. This is an additional feature. তো আমরা আগে জানতাম যে এই যে আমাদের একটি ভিডিও আছে, গিগের ভিডিওটা আগে আমরা ইউজ করতে পারতাম, ঠিক আছে? তো এখন কিন্তু তারা চেঞ্জ করে দিয়েছে। কিভাবে? একটি ইন্ট্রো ভিডিও আমাদের দিয়ে দিয়েছে। তো এটা যদি আমরা ইন্ট্রো ভিডিও দিয়ে দিই, আমাদের কিন্তু এখন সত্যি বুস্ট হবে। তো আমরা কি বুঝতে পেরেছি? একটি ইন্ট্রো ভিডিও যদি দেই, আমাদের সম্পর্কে একটা ইন্ট্রো ভিডিও যদি দিই, তাহলে কিন্তু খুব সুন্দর মতো আমাদের বেটার বুস্ট হবে। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং অবশ্যই আমরা যদি দেই, অবশ্যই 20 থেকে 60 সেকেন্ডের উপরে যাতে না দেওয়ায়। রেজুলেশন আমাদের 1080 থেকে 720 পিক্সেল। ম্যাক্সিমাম রেশিও 16:9। ল্যান্ডস্কেপ মানে এদিকে এরকম আর কি। আমি সমী হাউ। তো আমরা এখানে আর দেখি হোয়াট শুড আই টক এবং টক অ্যাবাউট, আমি কি নিয়ে কথা বলতে পারি। তো ইনক্লুড ইওর ফার্স্ট নেম, আপনার প্রথম নেম দিয়ে আর কি বলবেন, এবং সার্ভিস ইউ ওয়ান্ট টু অফার, আপনি সার্ভিস নিয়ে কথা বলবেন। অ্যাড ইওর স্কিল, আপনার স্কিল নিয়ে কথা বলবেন। অ্যান্ড এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবেন। অ্যান্ড ইওর হাইলাইটস, আপনি কি কি নিয়ে কাজ করেছেন। অ্যান্ড ভিডিও মাস্ট বি ইন ইংলিশ, অবশ্যই অবশ্যই ইংরেজিতে হতে হবে। রাইট এ স্ক্রিপ্ট অর প্রিপেয়ার অ্যাহেড, আপনি আগে থেকে অ্যাহেড করবেন। বাট স্পিক ন্যাচুরালি, অবশ্যই স্পিক করবেন ন্যাচুরালি। এবং 60 থেকে 20 সেকেন্ডের মধ্যে হবেন। ডোন্ট ইনক্লুড ফাইবার লোগোস, ব্যাচ অর সেলার লেভেল, অবশ্যই ফাইবার লোগো, ব্যাচ এবং সেলার লেভেল অ্যাড করবেন না। তারপর বলেছে হোয়াট ইকুইপমেন্টস শুড আই ইউজ, আমরা কিরকম টাইপের ইকুইপমেন্টস ইউজ করব। রেকর্ড ইওর ভিডিওস উইথ ইওর ব্যাক ক্যামেরা অফ ইওর স্মার্টফোন অর এনি ক্যামেরা দ্যাট ক্যান শুট মিনিমাম ভিডিও অফ 1080p ইন্টু 720 পিক্সেল। যে আপনার ব্যাক ক্যামেরার আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনার সর্বোচ্চ 1080p ইন্টু 720 পিক্সেল ব্যবহার করতে পারি। তো আমাদের এখন কমপক্ষে 10,000 টাকার মোবাইলের মধ্যেও কিন্তু আমরা 1080p পিক্সেলে ভিডিও করতে পারি। ঠিক আছে, তো আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। Audio is very important element of the video. Use headphones with built-in microphone as an external microphone. ঠিক আছে, তারা বলছে যে হেডফোন ইউজ করতে, বিল্ট ইন মাইক্রোফোন ইউজ করতে, যাতে সুন্দর মতো কথাগুলো শোনা যায়। ওকে, কন্টিনিউ ক্লিক করি। হোয়ার শুড আই রেকর্ড, আমরা কোথায় রেকর্ড করতে পারি। You can record in any quiet, well-lit area with a clean and presentable background. একটি সুন্দর ব্যাকগ্রাউন্ডে আমরা কথা বলতে পারি। If possible, film yourself in a daylight, in an indirect light source. Avoid lighting and you overhead. ঠিক আছে, মেক শিওর দেয়ার ইজ নো অ্যাম্বিয়েন্ট নয়েজ। তো বলেছে যে আপনাকে সুন্দর মতো একটি জায়গায় নিয়ে যেতে, কোনো রকম লাইট আর কি না যাতে আপনার উপর পড়ে। এবং মেক শিওর দেয়ার ইজ নো অ্যাম্বিয়েন্ট নয়েজ, মানে ট্রাফিক, ইলেকট্রনিক নয়েজ টয়েজ যাতে না থাকে, যাতে সুন্দর মতো ভিডিওটা হয়। পরে কন্টিনিউতে ক্লিক করব। হাউ টু ফ্রেম ইয়োর সেলফ ফর সাকসেস, নিজেকে কিভাবে বেটার করা যায়। তো সিট অ্যান্ড স্ট্যান্ড স্টিল, আপনি কি নিজেকে আর কি ক্লিয়ার ভাবে রাখেন। ডাইরেক্টলি টু ইয়োর ক্যামেরা, কিপ দ্য ক্যামেরা অ্যাট অ্যাট আই লেভেল, যাতে আপনার আই লেভেলের মধ্যে ক্লিয়ার রাখবেন। অ্যান্ড স্টেডি সারফেস, ঠিক আছে, স্টেডি সারফেসে রাখবেন। বেটার হয় যে আপনি একটি ট্রাইপড ব্যবহার করেন। ট্রাইপড আমরা চিনি, ট্রাইপড ব্যবহার করলে আপনার মোবাইল আর নড়বে না। ইউজ ইয়োর টিম মেম্বার্স, ইউ অর ইয়োর টিম মেম্বার্স মাস্ট অ্যাপিয়ার অ্যান্ড টক ইন দ্য ভিডিও। তো আপনি যদি একটি বড় অর্গানাইজেশনে থাকেন, আপনার টিম মেম্বার নিয়ে অবশ্যই বলবেন। আর আপনি যদি নিজে থাকেন, তাহলে অবশ্যই আপনি নিজে নিয়ে কথা বলবেন। Your video should be in landscape. Turn your smartphone sideways, মানে আপনার ভিডিও অবশ্যই এভাবে করে থাকবে না,
আপনার ভিডিওটি এভাবে করে থাকবে। ওকে, তো আমরা অনেক কিছু বুঝলাম আজকে। হোয়াট শুড আই ওয়্যার, আমরা কি পড়াল, আমরা কি আর কি পড়বো। স্ট্যান্ড আউট বাই ওয়ারিং এনি কালার দ্যাট কন্ট্রাস্ট উইথ দ্য ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে আপনাকে পপ আপ করে। ঠিক আছে, যেখানে আমি আগেও বলেছি কালার আপনার, কালার একটি ভালো একটি সায়েন্স, যেটাতে আপনাকে ভালো লাগবে সেরকম একটি জিনিস পড়বেন। অ্যাভয়েড বিজি পেইন্টস হুইচ ক্যান বি ডিস্ট্র্যাক্টিং অর ব্লারি অন ভিডিও, এমন একটি ব্যাকগ্রাউন্ড দিবেন না যেটাতে আপনাকে দেখতে খারাপ লাগবে। তো আমরা এখানে বুঝতে পারলাম যে কিভাবে আর কি আমরা করব। তো এখানে আমি যেগুলো বললাম এগুলো সব এখানে দেওয়া আছে, ঠিক আছে। যেগুলো বললাম এখানে সবই এখানে দেওয়া আছে, যদি আমার কথাগুলো আর কি না বুঝতে পারেন এখানে সবই দেওয়া আছে। পরে আমরা এখান থেকে জাস্ট ভিডিওটা দিয়ে চেক করে আমরা ভিডিওটা দিয়ে দিব। ওকে, তো এখানে নর্মালি আমাদের আগের যদি ভিডিওগুলো দেখি, আমার আগের ভিডিওতে নর্মালি এই জায়গায় আমাদের এক্সামের জায়গাটি ছিল। তো এক্সামের ভিডিওটি আমি দেখতে পারলাম না, স্যাডলি। এক্সাম, এক্সামের কোনো ভিডিও নেই। তো এক্সামটা আমরা কেন দিতাম এটা আমি বলে দিই। এক্সামটা দিতাম আমাদের যে স্কিল আছে, স্কিলটা আমরা সবাইকে দেখানোর জন্য যে আমার স্কিল আছে, এজন্য আমরা স্কিলটা দিতাম। এখন আর আমাদের স্কিলটা ভেরিফাই করার কোনো ওয়ে আর থাকলো না। এখন আমার যে স্কিল যে আছে, স্কিলটা ভেরিফাই করার কোনো ওয়ে আর থাকলো না। এটা আমরা বিগিনার, বিগিনারই থাকুক, সমস্যা নেই। এগুলো স্কিল গুলো আমাদের আগে একটু করে এক্সাম দিতাম আর একটা করে টিক আসতো। তো যাই হোক, আমরা এখানে অনেক কিছু দেখলাম, কিন্তু আমরা রিপিট বিজনেস, কিক পারফরমেন্স, অর্ডার ব্রেকডাউন, কিওয়ার্ড রিসার্চ, এখানে অনেক কিছুই পেলাম, কিন্তু আমাদের এটা পেলাম না যেটা আমরা গত ক্লাসে খুঁজলাম। তো যেহেতু এক্সামটা পেলাম না, এক্সামটা দেওয়া গেল না, এক্সামটা দেওয়া গেলে আপনার জন্য বেটার। আর একটা কথা আমি বলে রাখি, যদি আপনার আপনার সাথে কোনো প্রতারণা করার চেষ্টা করে, অবশ্যই আপনার মেসেজ অপশনে, ভিউ অলে যাই, মেসেজ অপশনে কথা বলার পরে ওনার সাথে কিন্তু মেসেজ করতে পারবেন না, ঠিক আছে। তো আপনার কিন্তু এরকম একটি মেসেজ আসবে পরে, কি দেখেছেন, যে আদিত্য বোস ক্যান নো লঙ্গার বি টু বি কন্ট্যাক্টেড, দিস উইল নট এফেক্ট ইওর রেসপন্স রেট। আমরা বুঝতে পেরেছি। তো এর মানে কিন্তু এই না যে আপনার কোনো সমস্যা হয়েছে, এর মানে হলো এই যে আপনি, উনি ওনাকে বের করে দিয়েছে। আমরা কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তো আমরা একটু দেখে শুনে কথাবার্তা বলবো যে আসলে উনি ইম্পোস্টার নাকি না, এটা আমরা দেখে নিব। ওকে, আর যদি কেউ আমাদের মেল চায়, আমাদের কিন্তু মেল আর কি দেওয়া লাগে না। তাও যদি উনি চায়, আমরা চিন্তা ভাবনা করে আমাদের ফাইবার মেল না দিয়ে অন্য একটি মেল দিয়ে দেখব যে উনি আসলে কি জন্য আমাদের মেলটি চায়। ওকে, নর্মালি আমাদের মেলটি দিতে চাইতে দিতে পারে আমাদেরকে ফাইলটি দেওয়ার জন্য। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? ধরেন উনি কোনো ফাইল দেওয়ার জন্য যদি আর কি দিতে চায়, এটা অন্য কথা। কিন্তু এছাড়া আমাদের অন্য কোনো কারণে যদি আর কি দিতে চায়, তখন আমরা একটু জিজ্ঞেস করে নিব যে কি জন্য দিতে চায়। যদি আমার কথা না বুঝেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। এবং অবশ্যই একটা কথা বলে রাখি, আমরা কখনো যদি ফাইল ডাউনলোড করি, কখনো ইএক্সি ফাইল পিসিতে এক্সিকিউট করব না, ঠিক আছে। ডট ইএক্সি ফাইল, বাইরে থেকে ডট ইএক্সি ফাইল যদি কেউ আমাকে দেয়, আমরা কিন্তু এক্সিকিউট করব না। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এইগুলো আমার গাইডলাইন হলো আপনাদের ফাইবার থেকে, কারণ আমরা ফাইবার থেকে এগুলো জিনিস, প্রবলেমগুলো আমরা ফেস করি। ওকে, আশা করি বোঝাতে পেরেছি।
যদি আপনাদের এরপরে কোনো সমস্যা থাকে আপনি বলেন, আমি আনসার দিচ্ছি। হানান খান বলেন, আপনাদের যা যা বুঝলেন কি বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? এক্সাম যেহেতু নেই, আপনারা বেঁচে গেলেন, এক্সামটা আর দেওয়া লাগলো না। এক্সামটা ফাইবারে গিগ না দিলে এক্সামটা দেওয়া যায় না। এই জন্য আমি বেশিরভাগ আর কি চাপ দিই সবারকে মানে গিগটা পোস্ট করার জন্য। স্যার, জি অবশ্যই সাদিয়া আপু, আপনি আচ্ছা আমি বুঝছি পুরো হ্যান্ড বিষয়টা রেজ আয় করেন। করে কালকে জি থেকে বলেন। তুই আবি স্যার ওই সকালে যে সকালে বলছিলাম যে আমার ইয়ারা একটু প্রোফাইলে ছয়টা লিড জেনারেশনের যে ইয়াটা প্রোফাইল আপনি স্ক্রিনটা শেয়ার পিকচার করেন। তোর কি যে আছে। ব্যবস্থা আছে এই ব্যবস্থা নিয়ে একটা তো বাসায় উঠ। আমি আমার জায়গায় আছি, আপনি তুই সেন্ড ওখানে করেন না? থাকবি, আর ওই বেটি যদি ঝামেলা করে বেটি আমি নামিয়ে দিই। আমার বোনে সারাদিন থাকবে এই পাশে, বেটি যদি জি কানে আকরাম ধরে ভাইয়া, রাখতে আকরাম পারি, খান ভাইয়া, আমার দিতে পারলে তাহলে তো ভালো হতো। ঝামেলা থাকুক দরকার নেই বাসার দিকে। এখন নাই তো করার কিছু নেই, আমাদের দেওয়ার জায়গা নেই। স্যার দেখতেছেন? জি, আমি 2 সপ্তাহ আগেও আমি দিতে পেরেছি আকরাম খান ভাইয়া। হ্যাঁ, গত সপ্তাহে দিয়েছি, এই সপ্তাহে দিতে পারলাম না। এতদিন ধরে আমার উপর খাইতেছিস, আমি কি কইছি যে আলাদা খা? আপনি কি আমি তো চেঞ্জ করি করতে? না। ওনে আমার কথা স্যার এই শুনে গিগ, তাকে ওই এই যে এটা বাড়িওয়ালার দেখুন, 10 ভাড়া না তো বাড়িওয়ালা, আমি ওকে, বাড়িওয়ালা তো বাড়িওয়ালা বুঝবো, হ্যাঁ? এটার এই যে আর অন্য দুইটা একটা পাশের করছিলাম। বাড়িওয়ালা কি আমার কথা শুনবো? সে কি আমার চিনে না আগেরটা জানে? আগেরটা দেখি, আগেরটা ভাড়া বেটার আছে। চাচ্ছে, ওর উপর কথা শুনলে এমন কথা হয়েছে কি তুই হ্যাঁ, এ পাশে একটা তুই আয়। প্রথমত কথা এনে হলো আমার সম্বন্ধে আপনার একটু দেখতে নয়েজ শুনতে। বেশি, একটু পুরো আমি নয়েজটা এমন কমানো যায়? পরিবর্তিত করতে পারলো। জি। আমি এই কথা দিচ্ছি যে আমাকে হ্যাঁ, এটা বন্ধ প্রথমত কর। কথা হলো যে আপনার তোর ওই যে পুরাই দেখেন, একটা ভবিষ্যৎ আমি অবশ্যই করে দিলাম, এই কথা তো আমি করে দিচ্ছি যে জি। পোলা ফ্যান দিটা যাতে কোনো তুই আর আপনার বলতে না নয়েজ বেশি। শুনেন, দেখেন আপনার কথা শুনতে যদি কারো কাজ পারেন, করতে হবে না আমার আপনার এখানে B2B লিডস যেটা আছে, কথাটা বলছি, তোর কোনো আমার ভবিষ্যৎ এখানে আমার জি। মেয়ে B2B বোন লিডসটা বলে পরিচয় দিয়ে তোর কাজ একটু করবে। ছোট করবেন। দেখেন আপনি এটা B2B, আমাদের দেখেন বোনেরা বি কিন্তু সবসময় কেটে আমাদের গেছে। করতে হবে। আমরা 10 টা পৃষ্ঠা দিল, স্যার এটা বোনেরা ঠিকই গাইতে কাটে নাই পারে। এমতে আছে ঠিক আর কি, আছে, এই যে। কিন্তু তারপরেও আমি আমি করছি দেখতে পাচ্ছি বি জি। আমি একবারে ওদিকে লেগে গেছে, এটা একটু এপাশে আনবেন, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা। জি। তারপরে দেখেন সম্মানের ছিল আপনার না। নিচের পাশে দেখেন, পরে ফাইবারের এত পাশে চেঞ্জ যে করে আছে না, দিয়েছে, আমি আমি দুই নম্বর দুই খবরও করতে গেলাম, আরো জি। ডলারের কি দরকার যে আমার আরো দু জায়গায় কাম করতে যাইতে হইব। তো এখানে মাইসের লোকে দেখেন, দিতেছে এখানে না কি সুবিধা, এই যে এমন করে আপনার যে আমার ভালো ইউজার লাগতেছে নেমটা না আছে, সম্পূর্ণ। ইউজার নেমটা একটু জি বড় করবেন, ঠিক আছে? আরো বড় করে কোনো দেবেন না? আলতু ইউজার ফালতু নেম যে মানুষের লগে আছে, তুই থাকবি না। আমি জি। প্রত্যেকটা মানুষকে ঠিক চিনি, আছে, জি। সবাই ওকে। রে আমুটা একটা আপের মতো ওকে করে স্যার। মানে আর আর তারপরে অর্ডার নাও যেটা আছে, এটা পরিষ্কার বোঝা যায় না, ঠিক আছে? কারোর সাথে মিশবো না, জি। কারোর যে দিব ওকে, তাকে আর এই একদম দিব ইয়াটা তাহলে ফিক্সারটা কিন্তু একটু এসিও করে দেওয়া যাবে না? কিন্তু আমার দেন আমি দিমু যদি কেন কেউ না করে তাহলে আপনি আমাকে আপনি আমার মেইলে পাঠিয়ে দিয়েন, আমি করে দিব, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আপনি ঠিক আমাকে আছে স্যার। মেসেজে নক দিয়েন, আমি দেখবো না কি করা যায়। যদি কেউ না হেল্প করে আচ্ছা তাহলে তো ওকে আরো স্যার। বিপদই আমি হবে, এলো দরকারি, আমি এলো একটু ঠিক দরকারি আছে? কথা কইতাছি, পরে ফোন দিতে আচ্ছা তোর আচ্ছা। লাইনটা বুঝ এখন করলে বাস। ওকে, তাহলে মিউট করে দিচ্ছি। আচ্ছা। বিপ্লব বাবু বলেন। মুশিউর রহমান ভাইয়া, আহ স্যার, জি বলেন, বিপ্লব বাবু বলেন। স্যার আজকে তো সকাল থেকে সারাদিন থেকে অনলাইনে কাজ করতেছিলাম, এগুলা নিয়ে রিসার্চ করাকরি করতেছিলাম স্যার। জি তো স্যার আমার এই যে B2B জেনারেশন যে আমাদের যে গিগের যে প্রোফাইলটা স্যার, জি এটা একটু আমি করছি, হয়তো একটু ভুল হয়েছে, আপনাকে দিয়ে পাঠিয়েছিলাম, পরবর্তীতে আবার একটা আমি করছি স্যার, ওটা জি আপনার মেসেঞ্জারের সাথে দেওয়া আছে। ঠিক তো আছে, আপনি একটু, মেসেঞ্জারে দিলে আমি, আমার যখন সুযোগ হবে তখন আমি দেখে দিব, ঠিক আছে? জি স্যার একটু দেখে আমাকে একটু স্যার জানাবেন যে কি রকম হচ্ছে, ভালো না হলে আমি চেষ্টা করতেছি স্যার, আমি জি নিজে নিজে রিসার্চ আমি করতে। আপনাকে বললাম, জি মানে স্যার। আপনাকে আমি রিপ্লাই দিয়েছি, আর আমাকে যে জি স্যার। ইয়ে করে, আমার যখন সুযোগ হয় আমি রিপ্লাই দিই, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ জি, রিপ্লাই দেওয়ার পরে পরবর্তীতে আমি আবার একটা করছি, করে ওটা আবার দিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে, ওকে, আমি ঠিক ল্যাপটপ আছে, নিয়ে স্যার কাছে, আমি ওই ল্যাপটপে কাজ করতেছি স্যার। ওকে, তাহলে তো আরো আপনার জন্য ইজি হওয়ার কথা, ঠিক আছে? জি স্যার, আপনার খেলাগুলো আমি ফোনে দেখতেছি,
আর ল্যাপটপে স্যার আমি এটা নিয়ে রিসার্চ করতেছি। ওকে, ঠিক আছে, তা মিউট করে দিলাম, জি ঠিক আছে। জি স্যার, জি স্যার। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। মশিউর রহমান ভাইয়ার সমস্যা কি শুনি। ও সাদিয়া আপু, না সাদিয়া আপু, সাদিয়া আপু আনমিউট করেছি। হ্যালো স্যার। জি, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, কি সমস্যা দেখি। স্ক্রিনটা শেয়ার করতে হচ্ছে না, স্যার। নিয়েছি একটু, আমারটা ঠিক আছে নাকি। ঠিক আছে শ্রুতি আপু। ও আপনারটা, ও মনে পড়েছে আপনারটা। হ্যাঁ, আমি পাঠাইছি এমনি এর মধ্যে। তো আমারটা ওই যে আপনার সাদিয়া ব্যানার, ওটা নাকি নিচে। না না, চ্যাটের মধ্যে পাঠাইছি, এটা কোথায়? এখানে তো মনে ছিল। হুম, এটা না, একটু আগে তো এটা ছিল এখানে। ওই তো, এই তো স্যার, এটা। এটা আপনি আগে দেখেন যে, আপনি তো দেখছেন যে এটা 0% এআই আর আপনার ইয়ে, ঠিক আছে। স্যার আমি এখানে তারপরে এই যে নাম এগুলোর অ্যাপ্রুভ মধ্যে। করেন। ও, তো আমি যে কয়টা আর কি ঠিক করা যায় ওটা আর কি, কয়টা দুই একটা জিনিস এডিট করে দেই। যেমন এখানে একটু স্পেস দেওয়া লাগবে, এখানে একটু স্পেস দেওয়া লাগবে, এগুলো দুই একটা মাইনর জিনিস, ঠিক আছে। এটা আপনিও করতে পারবেন। আচ্ছা, এই কারণেই। Are you looking for a B2B related? Okay, I'm here to solve your problems. Okay, let me confirm. Yes, I am expert in international foreign international construction. Be এটা দাহ মিস্ট। ও দা দরকার নেই, ইউ স্যার দা আছে। তো লাগবে না, কারণ ইউ তো দিয়ে দিছি। হুম, bestseller and I can give you real leads information with 100% accuracy. তো তাহলে এটা শুধুমাত্র ইয়ের জন্য আই দিচ্ছে, ক্যাপিটাল আই। The information I need from you, string. Uh, Now I can give you the leads from the following format: first name, last name, title, email address. এভাবেও লিখে দিতে পারেন, সমস্যা নেই, নাম্বার স্যার অ্যাভেলেবল, হ্যাঁ, সমস্যা নেই। রিয়েল অ্যান্ড ভেরিফাইড, না, নাম্বার স্যার অ্যাভেলেবল, নাম্বার অ্যাভেলেবল না থাকলে দিবেন না। এটা লিখে দেন যে ইফ কাস্টমার ডিজায়ার্ড অর কি লিখবো স্যার? কাস্টমার ডিজায়ার্ড বা ইফ, ইফ কাস্টমার ডিজায়ার, যদি কাস্টমার চায়। হ্যাঁ, ও, আর আচ্ছা ঠিক আছে এরকম স্যার। কিছু একটা লিখতে হবে আর কি, তারা চিন্তা করে দেখি কি লেখা যায়। অপশনাল, বেসড অন কাস্টমার প্রিফারেন্স বা রিকোয়েস্ট বাই ক্লায়েন্ট, এ লিখে দেন যে বেসড অন কাস্টমার ডিফারেন্স, বেসড অন, লিখে দিন ইফ কাস্টমার ডিজায়ার। প্রিফার।
ওকে ইয়ার খান, আমি আপনারটাও দেখবো, আমাদের সময় যদি তার পিছন থাকে আমি দেখবো। প্রোফাইল সোর্স ইউআরএল ওয়েবসাইট নাও এডেস ডোন্ট বি, এটা আবার চেক করে নিন, ঠিক আছে? ওকে, মাঝে মাঝে তুই একটা এডিট করলে আবার মনে করে দেয় যে এটা আসলে এআই লিখেছে, ঠিক আছে? সো সো ডোন্ট হেজিটেট, ডোন্ট হেজিটেট টু মেসেজ। ওকে, ঠিক ওকে। আছে। জি। ওকে, মিট স্যার করে এটা দিলাম। আমি দিতে পারবো, এবারে পোস্ট করতে পারবো? আগে আপনি একটু এআইটা চেক করবেন, আর করছি। আবার চেক করেন, কারণ আমি তো এডিট করেছি। আবার চেক করব? হ্যাঁ, আবার প্লাগরিজম আর ইয়েটা চেক করবেন, ঠিক আছে? আচ্ছা। ওকে, মিট করে দিয়েছি। মশিউর রহমান ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার, আমি ওই আমার ফাইবার অ্যাকাউন্টটা যেন অনুগ্রহ করে আপনি একটু সেট আপ করে দেন। কেন, কি তো আমি সমস্যা ওই ভাইয়া? স্কিল গুলো আমি যখন ওই যে আপনারা বললেন না আপডেট করে তারা ফাইবার ডে বাই ডে, হ্যাঁ, এখন আমি স্কিল গুলো আমি ইয়ে করতে পারছি না, মানে বুঝতেছি না কিভাবে এই স্কিল গুলো আমি সেট আপ করবো। স্ক্রিন শেয়ার করেন। জি। আমি কখন তো স্ক্রিন শেয়ার করি নাই, কি কি করতে হবে আমাকে এখানে? আপনি কি মোবাইলে নাকি পিসিতে? আমি মোবাইলে। জি। তাহলে শেয়ারে ক্লিক করবেন। জি। যেহেতু মোবাইলে, তাহলে তো আমি আপনাকে অ্যাকাউন্টও করে দিতে পারবো না। শেয়ারে আমার ক্লিক অ্যাকাউন্ট করবেন। করা আছে, ঠিক অ্যাকাউন্ট আছে, করা আছে ঠিক আছে, কাইন্ডলি। আপনার জি। আনসার দিচ্ছি, আনসার দিচ্ছি। জি। ওখান থেকে ক্লিক করে স্ক্রিন শেয়ার যে বাটন আছে, স্ক্রিন শেয়ারে ক্লিক করবেন। পরে জি। স্টার্ট নাও এ ক্লিক করবেন। জি করেছি। ঠিক আছে, তারপরে আপনার জুমটা সিলেক্ট করবেন। জি করেছি। হ্যাঁ, এখন আপনি আপনি দেখান। দেখতে হ্যাঁ, আমি এখন দেখতে আমার পাচ্ছি। ক্রোমে, হ্যাঁ আমার ক্রোমে ডিরেক্টলি ফাইবার ওপেন করা আছে। তাহলে দেন, আপনি ক্রমে যান। জি। হ্যাঁ, এখান থেকে ক্লিক হেয়ার যে আছে, ক্লিক হেয়ার যান। জি হ্যাঁ, এখন গিয়েছি। স্কিলস এন্ড এক্সপার্টিস যে আছে, এখানে ক্লিক করেন। জি। উপরে একটা স্কিল লেখেন, সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটার লেখেন। ডিজিটাল, হ্যাঁ, ডিজিটাল মার্কেটার। ডান পাশে যান, ওই পাশে যান, ডান পাশে বাম পাশে, হ্যাঁ দেখেন, এক্সপিরিয়েন্স লেভেলে ক্লিক করেন। প্রো দেন, জি। অ্যাড দেন। এই যে অ্যাড অপশনটাই আছে, আসতেছে না। কিছু কাটেন। আপনি গিগ আহ, দিয়েছেন? জি দিয়েছি। ছোট করেন তো, ডেস্কটপ মোড অফ করেন। জি করেছি। নিচে যান, অ্যান্ড স্কিলসে যান। এখন অ্যাড দেন, ডিজিটাল মার্কেটার অ্যাড দেন। ওকে, প্রো। হ্যাঁ, প্রো দেন। জি দিয়েছি। অ্যাড করবো আবার? হ্যাঁ, অ্যাড করে দেখেন তো হয় নাকি। হয়।
অ্যাড হয় না? মানে জি না, এখানে ইয়ে হয়ে আছে, স্টিল হয়ে আছে। ক্রস করেন। জি, করেছি। আবার অ্যাড স্কিলে যান তো, সোশ্যাল মিডিয়া ম্যানেজার লেখেন তো। স্যার একটু আমাদের সাথে তো আশা করি অনেকে আছেন। স্পেলিংটা জি, স্পেলিংটা সোশ্যাল, একটু কাইন্ডলি বলবেন? SOCIAL, জি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মিডিয়া ম্যানেজার। ম্যানেজার। তো আমাদের সাথে যে কয়জন আর কি আছেন পিসিতে, একটু আমাকে একটা কাজ করবেন, পিসিতে কি আছেন আমাদের সাথে এবং গিগটা আর কি কমপ্লিট করেছেন প্রায়, কয়জন আছেন? এক্সপিরিয়েন্স প্রো, একটা কাজ করেন, এই যে ম্যানেজারের ওদিকে যান তো, উপরে ডান পাশে, এবার সবার সবার উপরে, সবার শেষে, কার্সরটা সবার শেষে নেন। সবার শেষে সেভ আছে? না, আপনি যান ওদিকে, কার্সরটা সবার শেষে যান। তো যাচ্ছে না ওখানে। ম্যানেজারটা দেখতেছি যে সব নো অপশন লেখা আছে, ঠিক আছে আপনি এটা কাটেন। ঠিক কাইন্ডলি আছে আপনি আপনি ঠিক আপনি আছে। আমাকে শেয়ার দিতে করে দিতে পারবেন স্যার? না, মোবাইল দিয়ে সম্ভব আচ্ছা না, আচ্ছা আচ্ছা। পিসি দিয়ে সম্ভব ছিল। আকরাম খান ভাইয়া, তাহলে আপনি কালকে ক্লাসের মধ্যে অবশ্যই আকরাম খান ভাইয়াকে একটু আনমিউট করি। আমি কি বের হয়ে যাব? না, আপনার ইয়ে করা লাগবে না, আপনি ইয়ে করার আপনার চেষ্টা করেন। আকরাম খান ভাইয়া, আমি একটু, আকরাম খান ভাইয়া বুঝতে পেরেছেন? আশা করি আপনি তাহলে সবকিছু নিয়ে আসবেন, ঠিক আছে? আকরাম খান ভাইয়া, আপনার চেক বইটা নিয়ে আসেন তাহলে হবে, ঠিক আছে? জি স্যার, ইনশাল্লাহ। আপনার যেটা আমি বললাম, যে আপনার চেক বইটা নিয়ে আসেন তাহলেই হবে। ওকে। আচ্ছা। জি স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা পুশ করে রাখবো যে স্যার? হ্যাঁ, পোস্ট করে থাকতে হবে। তো আমি যেটা মানে বল, পোস্ট করার পর তখন হ্যাঁ পোস্ট সবকিছু করে, নিয়ে আসবো? হ্যাঁ পোস্ট না করলে নাও হতে পারে। ঠিক আছে স্যার। তো আপনি একটু ভাইয়া একটু কাটেন তো ভাইয়া, মানে মানে লেখাটা কাটেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট, সোশ্যাল মিডিয়া কি, যে কোনো একটি সিলেক্ট করেন, যে কোনো একটি সিলেক্ট করেন, এখান থেকে যে কোনো একটা যে করবো কোনো না একটি সৃষ্টি সিলেক্ট করে? করেন, তাহলে যে অ্যাড কোনো, করি, হ্যাঁ। হ্যাঁ যে কোনো একটা অ্যাড করেন। জি। এখন এক্সপিরিয়েন্স লেভেল দেন, প্রো দেন। হ্যাঁ, তার মানে বানান ভুল, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। জি। এটা কি সেট আপ ক্লিয়ার? হয়ে গেছে না আমাকে সেভ করতে হ্যাঁ, হবে? সেভ করেন, সেভ করেন। জি। ঠিক আছে, জি। আনসার হয়েছে। জি। এজন্য আমার আমি বললাম। স্যার জি। আরেকটা কোশ্চেন ছিল। জি, আমি একটা গিগ ক্যানভা থেকে এডিট করেছি, সেটাকে আমি দেখাতে পারি আপনাকে? ঠিক আছে, আমার টাইম তো একবারেই নেই, বলেন। 2 সেকেন্ড লাগবে, ইয়েতে ঠিক লাগবে, আছে, আমি জাস্ট দেখান। আমি ইয়েতে দেখবো। জি। ইয়ার খান, বলেন আপনার সমস্যা, বলেন। জি স্যার, এটা আমি করেছি। ওইটা না, ঠিক আছে, এমনি ঠিক আছে। আর ফাইবারের কি ইয়াটা লোগোটা কি থাকাটা জরুরি না সমস্যা হবে? না, জরুরি না। আপনি মানে আপনার যে ইউজার নেম ওইটা আর কি নিয়ে রাখতে পারেন। ফাইবার হলো আপনি একটা ফাইবার এক্সক্লুসিভ লিখে রাখতে পারেন, ঠিক আছে? মানে এই লোগোটা কি থাকলে প্রবলেম আছে সেটা না জিজ্ঞেস না করছি। না না না, জি জি আপনার ইউজার নেম রাখতে পারেন। জি। আচ্ছা। জি স্যার, ধন্যবাদ আপনাকে। ওকে, ওয়েলকাম। জি। ইয়ার আসসালামু খান ভাই, আলাইকুম। জি, ইয়ার খান ভাইয়া বলেন আপনার সমস্যা, বলেন। স্যার আমার ফেসবুক আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, আমি কোনো কিছু মানে রান করাতে পারছি না। আমি ক্লাসে মনে হয় দেখিয়েছিলাম, আপনাকে দেখিয়েছিলাম না কাকে দেখিয়েছিলাম মনে নেই। আমাকেই দেখাইছিলাম, ভুলে গেছিলাম আর কি, পরে আর রান খুঁজে পাইতেছি না। তা আমি তো দেখ, ভিডিওতে, ভিডিওতে ছিল। স্যার ভিডিও তো ছিল না, ওটা আমি ক্লাসের আগে দিচ্ছিলাম। এর থেকে সেটিংসে যাবেন, ঠিক আছে? সেটিংস এন্ড প্রাইভেসি, পরে আমাদের সেটিংসে যাবেন, পার্সোনাল ডিটেলস আছে, পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছেন?
পার্সোনাল ডিটেলসে যাবেন। এখান থেকে আপনার পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছি আপু ভাইয়া। এখান থেকে আপনার যে আইডেন্টি কনফিগারেশন আছে এখানে আর কি যাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। আর চিন্ময় সাহা একটি ক্লাসের মাঝে বিষয় কি ছিল, মেন বিষয়টা কি ছিল? আসলে এই ক্লাসে আমি লেটে জয়েন করেছি, ফার্স্ট ক্লাসে জয়েন করতে পারিনি, একটু বলে দেন। আজকের ক্লাসের বিষয় ছিল হলো বায়ার ব্রিফ এবং ইংলিশ টেস্ট, কিন্তু ইংলিশ টেস্টটা যেহেতু ছিল না, বায়ার ব্রিফ নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। ঠিক আছে চিন্ময় সাহা ভাইয়া, বায়ার নিয়ে, বায়ারের সাথে কিভাবে মেসেজ করতে হয় এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। তো আজকের জন্য এটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। গুড নাইট। ওকে।